এরকম রক্ষা কবচ হয় বলে তো আমাদের জানা নেই। আদালত আদালতের রাজ দিয়েছে। মহামান্য বিচারপতি যিনি আছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি, মাঝে মধ্যে উনি আবার মামলা ছেড়ে চলে যান, শোনেন না পুরোটা। যাই হোক, একই সঙ্গে 15টা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই রায়, তার মধ্যেই যে একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি, সেটাও সুস্পষ্ট। কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে, এবং বিরোধী দলনেতাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে। তো এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয়, তাদের কোনো রক্ষা কবচ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে মিথ্যা মামলায় দিয়ে বিজেপিদের দীর্ঘদিন বন্ধ করে রাখা যাবে, তাহলে আমার মনে হয় বিষয়টা ঠিক হবে না। কাকদ্বীপের ঘটনায় পুলিশ নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন নারায়ণ তৃণমূল করে, আজকে নারায়ণের বাড়ির লোকজনও বলছে নারায়ণ তৃণমূল করে, ওর দাদু তৃণমূলের কর্মী, এমনটাই বলা হচ্ছে। ওকে ফাঁসানো হচ্ছে, মারধর করে পুলিশ ওর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে, এটাও পরিবারের দাবি। যদিও পুলিশের দাবি ইনফরমেশনের ভিত্তিতে নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছে। কুণাল ঘোষকাল দাবি করে বসলেন উনি বিজেপি কর্মী। দেখুন, কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবাহের যে প্রতিফলন, তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে, র্যাডিক্যালাইজেশন যে এ রাজ্যেও চলেছে, এ রাজ্যটাকেও দারুল হার্ব ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেবার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে, এগুলো তারই বিভিন্ন প্রতিবিম্ব, প্রতিফলন মাত্র। আসলে বিষয়টা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, বিষয় হলো একটা ভাবনা, একটা নির্দিষ্ট চিন্তা, যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে। তাদের ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে। তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামি দামি স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে মূর্তি পুজো বন্ধ করো। এগুলো পশ্চিমবঙ্গে চলছে। এখন মানুষকে এগুলো নিয়ে ভাবতে হবে। রাজারহাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালী প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রায় জয় শ্রীরামের গান বাজছিল, তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মারধর করেছে যারা প্রতিমা নিরঞ্জনে ছিলেন। তো এটাই তো স্বাভাবিক। পুলিশের কাজ করেছে। পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয়। রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক। রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক, ভোটার লিস্টে তাদের নাম থাক। রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে। রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি 70% আছে বলে 30% হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে। তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায়। এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষকে খুশি করা যায়, তার জন্য চেষ্টা, সেটা সর্বক্ষেত্রেই চলছে। সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক, রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে। আপনাদের অনেকেই চাইছেন, জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি যে আপনার এবার সভাপতিত্বের প্রায় 4 মাস পূর্ণ হবে সামনের মাসে। রাজ্যের পদাধিকার তালিকাটা কবে? দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির সময়কাল কিভাবে এগোচ্ছে, সাংবাদিকরা এই সম্পর্কে আগ্রহী এবং তা নিয়ে দিনক্ষণ হিসাব রাখছেন জন্ম তারিখের মতো। এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য। আমরা এই রাজ্যে প্রান্তিক শক্তি হিসেবে শুরু করেছিলাম 1% কম ভোট নিয়ে,
বিজেপি আবার পার্টি আরশোলা আবার পাখি, কথাও আমাদের শুনতে হয়েছে। গান্ধী মৃত্যুর পর 2টি আসন পেয়েছিলাম, বলা হয়েছিল হাম দো হামারা দো। তারপরে এখন আপনি আমাদের জন্ম তারিখের খবর রাখবেন, অন্নপ্রাশনের খবর রাখবেন, এটাই স্বাভাবিক। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমাদের দল কিভাবে চলবে, আমাদের কবে কমিটি তৈরি হবে, সেটা আমরাই ঠিক করব। আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই। আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করব, ওটা সাংগঠনিক বিষয়, এটা সাংবাদিকদের বিষয় নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের সব নেতারা আসছেন, মানে শুভেন্দুরা আসছেন, সুকান্তদা আসছেন, বানসাইজি আসছেন, আপনারা কি কোর কমিটি বসবেন আজকে আপনাদের? দেখুন, একটা কমিটি বসবে, সেটা কোন কমিটি আপনাকে বলতে পারছি না। আমাদের কাজ হচ্ছে বসে আলোচনা করা। সংগঠিত রাজনৈতিক দল যেভাবে বসে তার নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে সেটা চলবে। নির্বাচন কমিশনের সূত্রে খবর যে 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হতে চলেছে এরাজ্যে, এবং 3 মাসের মধ্যেই শেষ হবে। ভোটের আগেই এসআইআর শুরু হতে চলেছে 1 নভেম্বর থেকে। এসআইআর তো ভোটের আগেই শুরু হবে, এটাই তো সকলেই জানে। ভোট হয়ে যাবে তারপর এসআইআর হবে, বিষয়টা এরকম নয়, এটা একটা প্রক্রিয়া। সৌগত বাবু তো বলে দিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তারও কোনো কারণ নেই, স্বাভাবিক প্রক্রিয়া। যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন না। তো যারা সচেতন রাজনীতিক কর্মী আছেন, নেতা আছেন, তারা বিষয়টা বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের মানুষ চায় এসআইআর হোক। এটা একটা সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন, এটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। এসআইআর নিয়ে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন, মৃত মানুষের নাম তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও নাম রেখে গেছে বিজেপি। ওদের লক্ষ্য বাংলার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া। বিহারে বাদ গেছে যেমন, আসামে যেমন জেনুইন ভোটারকে ডিভোটার করে দেওয়া হয়েছে। ওদের কথা মানুষ, ওই সিপিআইএম এর কথা মানুষ এখন শুনছে না। সিপিআইএম এর কথা আর আমার মনে হয় মানুষ শুনছে না। সুতরাং ওরা এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে, কারণ ওদের পরিণতি তো জানা। দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধর্ণা দেবে যে ইডি সিবিআই এর এই প্রতিহিংসা পরায়ণ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না। একটা সময় বিহারে তো ছিল কমিউনিস্ট পার্টি, এবার শুনতে পাচ্ছি না তোর নাম। ওখানে তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে। বিএলওদের স্বস্তি দিতে কমিশন বলছে, এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না। গোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে। বিএলওদের অন্য কাজ করতে দেওয়া হবে না। এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও। এই নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে, কমিশন সূত্রে এটাই জানানো হয়েছে। দেখুন, সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না। আমরা চাই এসআইআর হোক। পশ্চিমবঙ্গে